না। এখানে যারা আছেন একজন ব্যক্তি হাত উঁচু করে বলেন, হুজুর আজ থেকে শুরু করে আমি আরো 50 বছর পর্যন্ত বেঁচে থাকবো, আমার কাছে একটা সার্টিফিকেট গ্যারান্টি আছে। কথা বলে না। আচ্ছা 50 বছর না হলো 10 বছরের তো একটা গ্যারান্টি দেওয়া যায় যুবকেরা। কথা বলে না। 10 বছরও নাই। হায় হায় হায়, বলে কি 50 বছর কেন, 10 বছর কেন, 10 মাস কেন, 10 দিন কেন, 10 সপ্তাহ কেন, 10 মিনিট কেন, 10 ঘন্টা কেন, 10 মিনিট কেন, 10টি সেকেন্ডের গ্যারান্টি আমার আপনার কাছে নাই যে আমরা তুলে ধরতে পারবো, ঠিক কিনা? মুসলমান ভাইরে আমার, আলোচনা শুরু হয়ে গেল। ভাগ্যে যারা আছে আলোচনা সে শ্রবণ করতে পারবে, মধুর চাক থেকে মধু সংগ্রহ করতে পারবে। ভাইরা আমার, যার নসিবে নাই, ভাগ্যে নাই, ওই ব্যক্তি হাজারো চেষ্টা করলেও পারবে না। কারণ হলো তার নসিবের মধ্যে আল্লাহ লিখে রেখে নাই। যদি সব শ্রেণীর মানুষ কোরআনের পক্ষে চলে আসত, যদি সব শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতের বাগানের পাগল হয়ে যেত, তাহলে পূর্ব জগতের মধ্যে আবু জেহেল মানুষটা উনি কোরআনের পক্ষে পাগল হয়ে আসতো, ঠিক কিনা? আবু জেহেলের নসিবের মধ্যে নাই। আবু জেহেল তো আবু জেহেল হয়ে পাপিষ্ঠ জাহান্নামের কীট হয়ে তাকে দুনিয়া ত্যাগ করতে হয়েছে। মুসলমান ভাইরে আমার, যে কথা বলছিলাম, দুনিয়াতে আসবার প্রোগ্রাম আছে, স্থায়ীভাবে আজীবন থাকার কোনো সুযোগ নাই। এখানে মানুষ আসবে, এখান থেকে মানুষ বিদায় নিয়ে চলে যাবে। ভাইরা আমার, আমি আপনাদের একটা তথ্য জানিয়ে দেই। দুনিয়াতে যখন মানুষ আল্লাহ পাক পাঠান, এই মানুষটার আমলের মধ্যে কোনো প্রকার গুনাহ থাকে না, ঠিক কিনা? নিষ্পাপ বেগুনাহ মাসুম বাচ্চা আল্লাহ পাক নিষ্পাপ বেগুনাহ মাসুম করে মায়ের কুলের মধ্যে পাঠিয়ে দেন। মুসলমান ভাইরে আমার, এই মানুষটাকে আল্লাহ পাক বলেন, যেমনে করে আমি আল্লাহ তোমাকে পাঠালাম, অমনে করেই তুমি আমি আল্লাহর দরবারে আবার ফেরত এসো। সাবধান, তোমার জীবনের মধ্যে যেন কোনো প্রকার লাল কলমের দাগ, তোমার গুনার দাগ স্পট যেন তোমার জীবনে না লাগে, ঠিক কিনা? জোরে বলেন। ভাইরা আমার, কিন্তু দুনিয়াতে মানুষ আসবার পরে মানুষ তার আকল আল্লাহ পাক দান করেছেন, আকলটাকে সে ভালো কাজে ব্যয় করতে পারে না, যার কারণে মানুষগুলো পথভ্রষ্ট হয়ে বাঁকা রাস্তায় চলে গিয়ে কোরআন হাদিসের বাহিরে তার জীবনটা পরিচালনা করবার কারণে এই মানুষগুলো জাহান্নামী মানুষে পরিণত হয়ে দুনিয়া ত্যাগ করে তারা চলে যায়। আর এক শ্রেণীর মানুষ আল্লাহর প্রেমিক, আল্লাহ প্রিয় বান্দা হয়ে, রসুলের প্রিয় উম্মত হয়ে, প্রেমিক উম্মত হয়ে এই মানুষগুলো জান্নাতি মেহমান হয়ে তারা বিদায় নিয়ে জান্নাতের বাগানের মধ্যে চলে যায়। যারা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরে আমার, 2 দিনের আজকের প্রথম দিনের মাহফিল। হ্যাঁ দোস্ত, আমি আপনাদের খাদমতে আরজ করব, এই ফুল বাগানের মধ্যে, এই জান্নাতের মধ্যে সব শ্রেণীর মানুষ আসবে না। আল্লাহ যাদের মঞ্জুর করবে, জান্নাতি পাখি হিসাবে গ্রহণ করবে, এই মানুষগুলো এখানে আসবে। আর এই মানুষগুলো যখন এখান থেকে বিদায় নেবে, তারা জান্নাতি মানুষ বাড়ির দিকে রওনা করবে। যেদিন দুনিয়া ত্যাগ করে কবরে যাবে, এই মানুষগুলো আল্লাহর জান্নাতি মানুষ হয়ে
আল্লাহর মেহমান হয়ে তারা বিদায় নিয়ে কবরের দিকে চলে যাবে। ঠিক কিনা জোরে বলে? ভাইরা আমার, কবির সুন্দর একটা কথা আমার মনে পড়ে গেল। কবি তারা জবান দিয়ে তার কলম দিয়ে লিখে গিয়েছেন, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। পৃথিবী ত্যাগ করা লাগবে, এটাই বাস্তব ও বন্ধু। কিন্তু পৃথিবী ত্যাগ করার পূর্বে আপনার জীবনটাকে এত সুন্দর করতে হবে, এমন ভাবে তৈরি করতে হবে যে জীবন আপনি তৈরি করার পরে দুনিয়া ত্যাগ করতে দেরি হবে, আল্লাহর জান্নাতি হতে দেরি হবে না। আমার প্রশ্ন আপনাদের কাছে, পৃথিবীর সব থেকে বড় আদালতের নাম হলো বিবেক। আপনার বিবেক নাম আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজকে নিজ একটু প্রশ্ন করেন তো, এখনই যদি মারা যান, কি বলেন, মারা যেতে পারি কিনা? আমি রকনুজ্জামান আপনাদের সামনে প্রধান চিফ গেস্ট হয়ে আমি আলোচনা পেশ করছি। বাবা, আমি রকনুজ্জামানের জবান দিয়ে আমার মাওলা কথা বলাচ্ছেন। আমি আমার ইচ্ছা মতো আমার শক্তি দিয়ে আমি কথা বলতে পারছি না, আল্লাহ আমাকে দিয়ে কথা বলাচ্ছেন। আমি আপনাদের সামনে কথা বলতে পারছি। আল্লাহ পাক যদি বলেন সামনে আর একটাও কথা বলতে পারবা না, তোমাকে দুনিয়া এখন ত্যাগ করে চলে যাওয়া লাগবে, বাবা আমি হাজারো চেষ্টা করে একটি কথা আমার সামনে আগাতে পারবো না। ঠিক কিনা জোরে বলে? আপনাদের সিরাজগঞ্জ জেলার মধ্যে উল্লাপাড়া থানার মধ্যে একজন বক্তা ছিলেন, আলোচক ছিলেন, যার নাম ছিল রেজাউল করিম কাউসারি। কথা বলে না? এই রেজাউল করিম কাউসারি বেচারির সাথে আমার অনেক মাহফিল হয়েছে। ওনার জীবনে বেঁচে থাকাকালীন অনেক প্রোগ্রাম উনি আমার বাসায় অনেকবার গিয়েছেন, আমি খেদমত করেছি। মুসলমান ভাইরে আমার, এই বিচারে উনি বক্তৃতার মাঠে কথা বলতে বলতে স্টক, এরপরে উনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করে শুনে না ও আমার সিরাজগঞ্জের বাবারা, আমার রায়গঞ্জের বাবারা, আমার বেড়া বাজুয়া পশ্চিম পাড়ার যুবকেরা, আমার মুরব্বীরা, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে খেয়াল করে শুনে নাও। আল্লাহু আকবার। আমি আমার নিজের জীবন নিজের শক্তি দ্বারা আমি কথা বলতে পারি না। আজকে যদি আল্লাহ ইচ্ছা করেন আজকের রাতে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, আমার এই দুনিয়ার কোনো মানুষ আমাকে ঠেকায় রাখতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? আপনাদের এলাকার মধ্যে যত বড় প্রভাবশালী ক্ষমতাধর টাকাওয়ালা মানুষই থাক না কেন, ওই মানুষটির যদি আজকের রাতে তার দুনিয়ার রিজিক শেষ হয়ে যায়, ওই মানুষটাকেও তার টাকা, তার পয়সা, তার অর্থ করি, তার ক্ষমতা তাকে বাঁচায় রাখতে পারবে না। মুসলমান ভাইরে আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার আকারে আমাদেরকে ঘোষণা করে জানিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ সাবধান, দুনিয়া ত্যাগ করে তোমাকে আসতেই হবে, এটাই বাস্তব। তবে সাবধান, শুনে রেখে দাও, অতক্ষণ পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করবা না, অতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর দরবারে তুমি এসো না, ধরা পড়ো না, আমার আজরাইলের হাতে তুমি ধরা পড়ো না, কবরে এসো না। বান্দা, তুমি জানো না কবর বড় কঠিন জায়গা, তুমি জানো না মৃত্যু বড় কঠিন বস্তু,
কবর বড় কঠিন জায়গা, হাসর মিজান ফুলসিরাতের বড় কঠিন ঝামেলা তুমি জানো না। জাহান্নাম বড় কঠিন শাস্তিদায়ক জায়গা। ও বান্দা, তুমি সাবধান হয়ে যাও, অতক্ষণ পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করো না, যতক্ষণ না পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুসলমান ইমানদার না হতে পারো। ঠিক কিনা? আমার প্রশ্ন, আমার বাবারা, আপনারা কি এখানে যারা বসে আছেন, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, মা বোনেরা আপনারা আছেন, কেউ কি বলতে পারেন হুজুর আমি আলহামদুলিল্লাহ পূর্ণাঙ্গ মুসলমান ইমানদার আল্লাহ বলা হয়ে গিয়েছি, আমি জীবনে কোনোদিন পাপ অন্যায় করি নাই, আমার জীবনটা বড় ফ্রেশ পবিত্র করে আল্লাহর কাছে আমি প্রিয় হয়ে গিয়েছি। আমার মুসলমান ভাইরে আমার, এই কথাটা হাত জাগায়া কেউ বলতে পারে না আমরা, কারণ হলো আমার জীবনের গুনার কথা আমি জানি, আর যিনি জানেন তিনি জোরে বলেন কে? আরো জোরে বলেন। আল্লাহর নামটা নিতে কখনো আমরা কৃপণতা করব না। আল্লাহর নামটা যদি আপনার জবান ছেড়ে দিয়ে যদি আল্লাহ বলে ডাক দেন, আমার আল্লাহ বলে বান্দারে আমি তোমার জবান থেকে আল্লাহ নামটা শুনবার পরে এত খুশি আমি হয়ে যাই, এত খুশি আমি হয়ে যাই, এত খুশি আমি হয়ে যাই। কোন ব্যক্তি যদি তার হাজারো কোটি টাকার মালিক থাকে, তার হাজারো কোটি টাকা সে শুনতে পেল তার নষ্ট হয়ে গেছে, হারিয়ে গিয়েছে, সে যত পাগল পড়া হয়ে যায়, ব্যতীত হয়ে যায়। পক্ষান্তরে আবার যদি পুনরায় সংবাদ দেয় হারানো টাকা সে ফেরত পেয়ে গিয়েছে, পাওয়ার পরে যে যতটা খুশি হয়ে যায়। আল্লাহ পাক বলে আমি আল্লাহকে বান্দা যখন আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ এত পরিমাণ খুশি হই, ওই হারানো টাকা ফেরত পাওয়ার পরে সে যত খুশি হয় তার থেকে লক্ষ কোটি গুণে আমি আল্লাহ খুশি হয়ে যাই। একবার জোরে বলেন না আল্লাহ, আরো জোরে। আমার গুনার কথা তাহলে আমি জানি, আর যিনি জানেন তিনি কে? তিনি আমার আল্লাহ। আল্লাহ তিনি আমার রব, তিনি আমার মালিক, তিনি জানেন। মুসলমান ভাইরে আমার এমন একজন রব, আমার একজন আল্লাহ, যার চোখ ফাঁকি দেওয়ার মতো দুনিয়ায় কোনো পীর সাহেব নাই, দুনিয়ায় কোনো বক্তা সাহেব নাই, দুনিয়ার কোনো প্রাইম মিনিস্টার নাই, দুনিয়ার কোনো এমপি নাই, দুনিয়ার কোনো মেয়র নাই, চেয়ারম্যান নাই, মেম্বার নাই, এক কথায় দুনিয়ার কোনো মাখলুক আমার মৌলাই কারিমের চোখ ফাঁকি দিতে পারবে না, পারবে না, পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে বলেন না গো, যুবকেরা যারা আছেন শুধুমাত্র বিয়ে করেন নাই তারা, যারা বিয়ে কথা বলে না, বিয়ে যারা করেন নাই শুধু তারা, আর যারা করছেন চুপ থাকবেন, স্টপ ইওর মাউথ, কোনো আওয়াজ দিবেন না। যারা বিয়ে একেবারেই করেন নাই, জীবনও করেন নাই, বিয়ে যারা করেন নাই, এই জাতীয় যুবকদের আমি দেখব তোমাদের ইমানের ব্যাটারি আছে না মিয়াসা পদ্মা মেঘনা যমুনা খেয়ে ফেলেছে। আমি একটু দেখব, শুধু তোমরা তাকবীর দেবা, আর যারা বিয়ে করছেন চুপচাপ বসে থাকবেন, আওয়াজ দিবেন না। যারা বিয়ে করেন নাই শুধু তারা আমি তাকবীর দিব, আমার সাথে স্লোগান দিবেন, রেডি হয়ে যান। নারে তাকবীর, আল্লাহু আকবার। বুঝতে পারছি, বুঝতে পারছি। এইবার আপনারা চুপ থাকেন। আমার সোনার টুকরা মাইক ইলেকট্রনিক্স যিনি মিস্ত্রি, ও খুব ভালো ছেলে, আমার ওর ভালো লেগেছে। ও মাইকটা দিয়েছে মাশাআল্লাহ চমৎকার, কথা বলতে একটু কষ্ট হচ্ছে না, এবং
আমি দোয়া করি ওদের এই ব্যবসা প্রতিষ্ঠানে আল্লাহ বরকত দান করুন। ছেলেটি বলছে, হুজুর বিয়ের তো ছেলেরা একেবারেই এখানে কম, মানে অবিবাহিত ছেলেরা একেবারেই কম, যাইবা আছে সব বিয়ে করে ফেলে দিয়েছে। আরে বিয়ে তো করবেই, বাচ্চা ছেলে এখনো মুখ চিপ দিলে দুধ বের হয়। এই ছেলেটা লেখাপড়া করতে দিয়েছে স্কুলে বাবা মা, ও কিছু কয়েকটা ক্লাস পড়ার পরেই মাশাআল্লাহ বৌমা নিয়ে, মানে বিয়ে করে, ওর নিজের মতো নিজে মাও জানে না বাবাও জানে না, বিয়ে করে বৌমা নিয়ে হাজির। কথা বলে না। তবে আপনাদের এলাকার ছেলেরাই এত অসভ্য না, ওরা মা বাবার না জানিয়ে ওরা বিয়ে শাদী করার সিদ্ধান্ত নেয় না। হ্যাঁ, হায় হায় হায়, গিয়েছে ঢাকা, মাত্র ঢাকাতে গিয়েছে একটু চাকরি করতে, ছেলেটা বৌমা নিয়ে হাজির, কেউ বাবা বেবি সাথে করে নিয়ে আসে। ঠিক কিনা জোরে বলেন? সিরাজগঞ্জ এই রায়গঞ্জ এলাকার যুবকেরা বড় ভালো নাকি ভেজাল আছে? আচ্ছা, তোমাদের আওয়াজ আমি বুঝতে পারলাম। এবার যারা বিয়ে করছেন, আমি সারা জীবন শুনেছি যে পুরান চাউলের নাকি ভাতে বলে, তো এটা কি সত্যই নাকি চাপাবাজি কথা? আজকে তা প্রমাণ দেখাতে হবে সিরাজগঞ্জ রায়গঞ্জের বাবারা। আমি দেখব যারা বিয়ে করছেন তাদের এই পুরান চাউলের ভাতে বলে এটা সত্য কি না, তার প্রমাণ হবে। আপনারা তাকবীর দিয়ে প্রমাণ করতে হবে। আপনারা আবার ঠকে গেলে কিন্তু হবে না, আর আপনারা ঠকে গেলে কিন্তু মাগার আমি নিজেও ঠকে যাব। ঠকাঠকির মধ্যে আমরা নাই, কি বলেন? একটু গলাটা ক্লিয়ার দেন তো, ঠিক আছে তো? নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বেড়া বাজুয়া পশ্চিমপাড়া যুব সমাজের 2 দিন ব্যাপী মাহফিল, নারায়ে তাকবীর। উড়ি বাপরে বাপরে আওয়াজ। যুবক ছেলেরা আমার, অবিবাহিতা যুবতী মা বোনেরা আমার, ভালো করে খেয়াল করে শুনে নাও। আমি পূর্বেও বলেছি আমি মুরব্বীদের ভালোবাসি, কারণ হলো শুধু পুরুষ বাবাদের ভালোবাসি তাই নয়, আমার মা বোনেদেরকেও যারা বয়োজ্যেষ্ঠ হয়ে গিয়েছে তাদের বড় ভালোবাসি। আর ভাইয়েরা, বাস্তব কিছু কথা বলি, খেয়াল করেন। আগেকার মা বোনেরা রান্না করলে রান্নার মধ্যে একটা তৃপ্তি, একটা স্বাদ বেশি হতো। এখনকার মা বোনেরা রান্না করলে তার মধ্যে ভালো কোনো স্বাদ আমরা পাই না। কারণ হলো একটা, আগেকার মা বোনেরা যখন রান্না করতে যেত, ফজরের নামাজ আদায় করে বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে মা বোনেরা হাড়ির মধ্য থেকে চাউল রান্নার হাড়ির মধ্যে দিয়ে দিত। ঠিক কিনা জোরে বলে? কি বলে দিত? আরো জোরে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাড়ির মধ্যে চাল দিত। বিসমিল্লাহ বলে রান্না শুরু করত। আল্লাহর রহমত বরকত রান্নার মধ্যে আল্লাহ পাক ঢেলে দিতেন। তার মধ্যে কত স্বাদ, কত ইন্টারেস্ট আমরা পেয়ে যেতাম। বাবারে আমার, বর্তমান যুগের মা বোনেরা রান্না করে ঠিক, কত তেল মশলা সব কিছু বেশি দেয় তাও ঠিক, কিন্তু ফেসবুক দিয়ে রান্না শুরু করে, যার কারণে রান্নার মধ্যে কোনো স্বাদ আল্লাহ পায় না। ঠিক কিনা জোরে বলে? আগের জামানার মা বোনেরা, আমার বাবারা এত তেল মশলা কেনার সুযোগ পেত না। 5-7টা সন্তানকে মানুষ করতে গিয়ে, লালন পালন করতে গিয়ে হিমশিম খেয়ে যেত, যার কারণে এত তেল মশলা কিনতে পারতো না। কিন্তু তাদের মধ্যে ছিল আল্লাহর রহমত বরকত। বর্তমান সময়ের মা বোনেরা এগুলোকে নষ্ট করে দিয়েছে।
তাদের আমলের কারণে, এই ফেসবুক নামক আমল দুনিয়াতে আসবার কারণে আমার যুবতী মা বোনেরা পর্যন্ত ধ্বংসের পথে চলে যাচ্ছে। ঠিক কিনা জোরে বলে? তবে আপনাদের এলাকার মা বোনেরা ভালো। আমি প্রথম কথা কি বললাম, বিসমিল্লাহ বলে শুরু করতাম। আজকের মাহফিল থেকে আপনি একটা সবক নিয়ে যান, আগামীকাল আমি আপনার কিন্তু শুনবো। মুসলমান ভাইরা আমার, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যদি আপনি আপনার কাজ কর্ম যদি শুরু করতে পারেন, কি পড়ে জোরে বলেন, আরো জোরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যদি আপনার কার্যক্রম, দৈনন্দিন কার্যক্রম শুরু করতে পারে, সেটা আপনার রান্না হোক, সেটা আপনার ব্যবসা হোক, সেটা আপনার কৃষিক্ষেত খামার হোক, সেটা আপনার চাকরি হোক, সেটা আপনার লেখাপড়া হোক, যাই হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে বরকত দিয়ে ভরপুর করে আপনাকে ধন্য করে দেবে। মুসলমান ভাইরে আমার, কথাগুলি ভালো করে খেয়াল করে শুনবেন। আমি জানি না এই 2 দিনের প্রোগ্রামের মধ্য থেকে আল্লাহ পাক কার কপাল খুলে দেবে, আল্লাহ কার যেন হেদায়েত নসিব করে দেবে, আল্লাহ যেন কাকে মঞ্জুর করে নেবে, জাহান্নামের আসামির খাতার মধ্য থেকে নামটা মুছে ফেলে দিয়ে, কেটে ফেলে দিয়ে আমার আল্লাহ জান্নাতি মেহমান করে নেবে। বাবা আমি বলতে পারি না, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। শুনে রেখে দেন আমার ভাইয়েরা, এই প্রোগ্রামের বিনিময়ে কিছু মানুষ আল্লাহওয়ালা হয়ে যাবে, কিছু মানুষ আল্লাহর পথে থাকতে পারবে না। আমার মুসলমান ভাইরে আমার, আমি একটা ঘটনা আমার মনে পড়ে গেল, এই কথাটা আপনাদের একটু কয়েক মিনিটে বলে দেই, আপনারা ভালো করে কান লাগিয়ে শুনবেন। তার আগে আপনারা বলেন, হেদায়েতের মালিক জোরে বলেন কি? আরো জোরে বলেন। আল্লাহ পাক হেদায়েতের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন যদি হেদায়েত দিয়ে দেয়, দুনিয়ার কেউ তাকে মাহরুম করতে পারে না, ঠেকাইতে পারে না। আর আল্লাহ যদি হেদায়েত না দেয়, দুনিয়ার কোন মানুষ তাকে হেদায়েত দিতে পারে না। ওরে মুসলমান ভাই, কথাগুলো ভালো করে খেয়াল করে শুনে নেবেন। আল্লাহু আকবার। তৎকালীন যুগে আল্লাহর একজন বান্দা, আল্লাহর একজন বান্দি, 2 জন বান্দি আর আল্লাহর একজন বান্দা, এই 3 জন বিশিষ্ট একটা ফ্যামিলি। এই ফ্যামিলিটা বাস করতো এক অঞ্চলের মধ্যে, যেখানে মুসলমান সম্প্রদায় বাস করত। আর এই মুসলমান সম্প্রদায়ের মধ্যে তাদের একটা ফ্যামিলি মাত্র, তারা মুসলিম নন মুসলিম, তারা হিন্দু। এই হিন্দু সম্প্রদায়ের একটা ফ্যামিলি 3 জন সদস্য, তারা ওই গ্রামের মধ্যে বসবাস করত। ভাইরা আমার, আমি জানতে চাই, আমি তো জানি না আপনাদের এলাকার মধ্যে মুসলমানের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে হিন্দুরা বসবাস করে কিনা? আছে না? আপনাদের এলাকা আছে হিন্দু? আমার ভাইরা, ঠিক সেরকম ভাবে মুসলমানদের সমাজের মধ্যে মাত্র একটা ফ্যামিলি হিন্দু, তারা বসবাস করে। ওরে আমার সোনার টুকরারা, দেখুন একটু খেয়াল করুন, কপাল কিভাবে খুলে যায়। আল্লাহু আকবার। এই 3 জন সদস্যর মধ্যে একজন হলো মা, আর একজন হলো বাবা, আর তাদের একটা মাত্র কন্যা সন্তান। ওই মেয়েটা, আমার ভাইয়ারা, মেয়েটার বয়স মাত্র 14-15 বছরের মেয়েটা। মোটামুটি আকারে সে ভালো মন্দ বুঝতে শিখে গিয়েছে। এমনটি একটি মেয়ে, সে তার স্কুলে লেখাপড়া করে, বিদ্যালয়ে লেখাপড়া করে। আমার বন্ধুরা, মেয়েটা প্রতিদিন তার বাসা থেকে বের হয়ে তার স্কুলে যাওয়ার জন্য যখন রওনা করে, যে রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহর কুদরত, ওই রাস্তার পাশেই একটা আল্লাহর কোরআনের মাদ্রাসা আছে। জোরে বলেন না আল্লাহু আকবার। কি আছে? আপনাদের এলাকায় মাদ্রাসা আসেনি? কত দূর? এই তো আপনাদের এলাকার মধ্যে কোরআনের মাদ্রাসা আছে।
ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর কোরআনের মাদ্রাসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শিক্ষা দেওয়া হয়, ঠিক কি না? আরো জোরে বলেন। নাকি মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং দেওয়া হয়? কথা বলে না? আমরা পূর্বে কত গান শুনেছি, কত কথা শুনেছি, মাদ্রাসার বিপক্ষে কথা শুনেছি, উলামায়ে কেরামের বিপক্ষে কথা শুনেছি, কোরআনের বিপক্ষে কথা শুনেছি। শুধু কথা শুনেছি তাই নয়, তারা এর বিরুদ্ধে এমন ভাবে পদক্ষেপ গ্রহণ করে ইসলাম, কোরআন এবং উলামায়ে কেরামদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য তারা তাদের সমস্ত পরিকল্পনাকে তারা বাস্তবায়ন করার পায়তারা শুরু করে দিয়েছিল, ঠিক কিনা জোরে বলে? কিন্তু রাখে আল্লাহ মারে কে? কথা কয় না। রাখে আল্লাহ, রাখে আল্লাহ মারে কে? আল্লাহ যদি কাউকে রাখেন কেউ মারতে পারবে না, আল্লাহ যদি না রাখে কেউ রাখতে পারবে না। হ্যাঁ, আল্লাহ যদি রাখে কেউ মারতে পারবে না, আল্লাহ যদি না রাখে কেউ বাঁচাইতে পারবে না। ভাইরা আমার, আপনারা আমার কথার মধ্যে কোনো কষ্ট পাবেন না, আমি অসত্য কোনো কথা বলতে আসি নাই। আমি ভাইরা আল্লাহর ফয়সালা কি জিনিস, আল্লাহর ফয়সালা কেমন জিনিস, যেমন একটু বলি। আবু জেহেল সিদ্ধান্ত গ্রহণ করেছিল কোরআনকে মুছে ফেলে দেওয়ার জন্য। আবু জেহেল তার চূড়ান্ত পর্যায়ে সে সিদ্ধান্ত গ্রহণ করে এমন আইন পাশ করেছিল, আল্লাহ পাক সেই আইনের কথাটা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আবু জেহেল এমন আইন পাশ করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কোরআনের প্রচার প্রসার না করতে পারে, কোরআন যেন মানুষকে না শোনাইতে পারে। এই জন্য আবু জেহেল আইন পর্যন্ত সংসদে পাশ করেছিল। মুসলমান ভাইরে আমার, কিন্তু আবু জেহেলের কোনো আইন টেকে নাই। আবু জেহেল চিন্তা করেছিল তার আইন বাস্তবায়ন হবে, কিন্তু আবু জেহেলের আইন বাস্তবায়ন হয় নাই, টেকে নাই। আবু জেহেল নাস্তানাবুদ হয়ে গিয়েছিল, ধ্বংস হয়ে গিয়েছে, জোরে বলেন ঠিক কিনা? আবু জেহেল কোরআনের বিপক্ষে এত উঠে পড়ে কেন লাগলো? আবু জেহেল এই জন্য লেগেছিল, কোরআনের যে মিষ্টি তেলাওয়াত, কোরআনের যে মিষ্টি কথা, আমার আল্লাহর বাণী, এ যদি মানুষ শোনে, মানুষ কোরআনের প্রেমে পাগল হয়ে যাবে, আল্লাহর প্রেমে পাগল হয়ে যাবে। তারা দলে দলে মুসলমান হয়ে ইসলাম গ্রহণ করে কোরআনের ছায়াতলে, ইসলামের ছায়াতলে তাদের জীবনটাকে তারা সুপে দেবে, আশ্রয় গ্রহণ করবে, ঠিক কিনা জোরে বলেন? তাই তো হয়েছিল, তাই তো হয়েছিল। আল্লাহর হাবিব কোরআন তেলাওয়াত করতেন, কাফের মুশরিকেরা গিয়ে আল্লাহর হাবিবের তেলাওয়াত তারা লুকায়া লুকায়া শুনতো। শুধু শুনেছে তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিষ্টি তেলাওয়াত, আল্লাহর কালাম, আল্লাহর বাণী শুনবার পরে তারা দলে দলে ইসলাম গ্রহণ করেছে। মুসলমান ভাইয়েরা আমার, সেই আবু জেহেলের রেখে যাওয়া দোসররা যারা নাকি কোরআনকে, ইসলামকে, মুসলমানদেরকে, উলামায়ে কেরামদেরকে নিষ্পেষিত করে দেওয়ার জন্য একটা টার্গেট তারা করেছিল আমার ভাইয়েরা, যেটার নাম হলো 2041 সাল। কথা কয় না? কত সাল? 41 সাল এখনো আসে নাই, মাত্র 25। 41 সাল কিন্তু এখনো আসে নাই, বহু দেরি আছে, মাত্র 25। কিন্তু 25 না আসতেই 41 সালা বিদায় কে করেছেন? আল্লাহর কোরআনের সাথে গাদ্দারি করলে বাবা কেউ জমিনে টিকে থাকতে পারে নাই, পারে নাই, পারে নাই। এটাই বাস্তবতা। জোরে বলো সিরাজগঞ্জের মানুষ, ঠিক কিনা? মুসলমান ভাইরে আমার,
ভালো করে কথাগুলো খেয়াল করে শুনবেন। তৎকালীন যুগে যে কথা বলছিলাম, হিন্দু পরিবারে 3 জন সদস্য বিশিষ্ট ফ্যামিলিটা খুব সুখ শান্তিতে তাদের জীবনযাত্রা পরিচালনা করে, চমৎকার আকারে চলছে। ভাড়া আমার এই 3 জন সদস্যর মধ্যে তাদের মেয়েটার বয়স 13, 14, 15 বছর হবে। মেয়েটা মোটামুটি ভালো মন্দ বোঝার একটু সুযোগ পেয়েছে, আল্লাহ তার সে আকল দিয়েছে। মেয়েটা রাস্তা দিয়ে হেঁটে যায় তার স্কুলে, তার বিদ্যালয়ে যায়, কিন্তু যেতে হলে পাশ দিয়ে একটা আল্লাহর কোরআনের মাদ্রাসা, মাদ্রাসার পাশ দিয়ে তাকে প্রতিদিন ক্রস করে যেতে হয়। সে প্রতিদিন যাওয়া আসা করে, প্রতিদিন চলাফেরা করে, কিন্তু ভাইয়ারা আমার কোনোদিন কোনো ভালো অন্য কোনো আওয়াজ সে শুনতে পারে নাই। চলতে চলতে হঠাৎ করে একদিন ওই মেয়েটা মাদ্রাসার কাছে উপস্থিত হতে না হতেই মাদ্রাসার মধ্য থেকে একটি আওয়াজ তার কানের মধ্যে এসে ভেসে উঠল, তার কানের মধ্যে বেজে গেল। আওয়াজটা হলো মাদ্রাসার মধ্য থেকে উস্তাদজি ছাত্রদেরকে বলছে, আমার ছাত্র বাবারা, তোমাদেরকে একটা কথা আজকে জানিয়ে দেই। কথাটা হলো, তোমরা যে কোনো ভালো কাজ করবে তার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তেলাওয়াত করে তোমরা শুরু করবা। কি পড়বা? বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবা। মাইকালা বাবা, তোমাকে বলি ইলেকট্রনিক মিস্ত্রি, তুমি বিসমিল্লাহ বলে কাজ শুরু করে দেবা। আমার ইউটিউবার ভাই প্রজেক্টরের বাবা, আপনাকেও বলি বিসমিল্লাহ বলে শুরু করবেন। ও আমার সোনার টুকরার আপনারা যারা আছেন, যে কোনো ভালো কাজ আপনারা করবেন, সেটা হতে পারে আপনার কৃষি কাজ, বিসমিল্লাহ বলে শুরু করবেন। সেটা হতে পারে আপনার ব্যবসা, বিসমিল্লাহ বলে শুরু করবেন। সেটা হতে পারে আপনার অফিসের চেয়ারে বসবেন, বিসমিল্লাহ বলে আপনার অফিসের কাজ আপনি শুরু করে দেবেন। এ ছাত্র বাবারা, তোমার হতে পারে লেখাপড়া, বিসমিল্লাহ বলে তুমি লেখাপড়া শুরু করবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মধ্যে আল্লাহ খায়ের বরকত দান করে মনের নেক আশাগুলো আল্লাহ পুরা করে দেবে। মা বোনেরা আজকে শুনুন, রান্নার সময় বিসমিল্লাহ বাদ দেবেন না, রান্না করার সময় বিসমিল্লাহ পড়বেন। শুধু রান্নার সময় না, মা আপনি ফজরের আগে উঠবেন, যদি সম্ভব হয় 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবেন, এরপরে ফজরের সালাত আদায় করবেন। বর্তমান যুগে মা বোনেরা তাহাজ্জুদ গুজারি মা বোনেদের পাওয়া বড় কঠিন হয়ে গেছে, ঠিক কিনা? কি বলেন উস্তাদজি? বর্তমান যুগে মা বোনেরা তাহাজ্জুদ পড়বে, তাহাজ্জুদ গুজারি মা বোনেদের পাওয়া বড় মুশকিল হয়ে গেছে, পাওয়া যায় না। মুসলমান ভাইরে আমার, মা বোনেরা ভালো করে খেয়াল করে শোনো। আমার পূর্বেও বক্তা আলোচনা করতে গিয়ে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদুর কথাগুলো বলতেছিল, তোমাদের মর্যাদার কথাগুলো তুলে ধরেছিল। মারে তোমাদের আজকে মেসেজ দিয়ে যায়, আমি মাওলানা রকমুজ্জামান, চেয়ারম্যান বাংলাদেশ নূরে মদিনা ঢাকা, মা তোমাদেরকে বলে যায়, মেসেজ দিয়ে যায়, বিসমিল্লাহ বলে রান্না শুরু করবা, বিসমিল্লাহ বলে তাহাজ্জুদ নামাজ আদায় করে ফজরের সালাত আদায় করে তুমি তোমার সাংসারিক কাজগুলো শুরু করবা, তোমার ঘর ঝাড়ু দেওয়া শুরু করবা, বাড়ির আঙ্গিনা উঠানগুলো ঝাড়ু দেওয়া শুরু করবা। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেন, কোন আল্লাহর বান্দি যদি বিসমিল্লাহ বলে শুরু করে সে তার কার্যক্রম পরিচালনা করে, ঘর ঝাড়ু দেওয়া শুরু করে, সে যেন তার নিজের ঘরটা পরিষ্কার করছে না, সেজন্য আল্লাহর ঘর বাইতুল্লাহ সে নিজ হাতে পরিষ্কার করছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মা জানো না তোমার মর্যাদা আল্লাহ কত দিয়েছেন? বিসমিল্লাহ বলে তোমার সংসারের কাজ শুরু করলে
তোমার স্বামীর ইনকামের মধ্যে আল্লাহ বরকত নসিব করে দেবে। আমার মুসলমান ভাইরে আমার, এই জন্য আপনাদের বলবো বিসমিল্লাহ কখনো বাদ দেবেন না। বিসমিল্লাহ বলে আপনার দৈনন্দিন যত কাজ আছে সব ভালো কাজ আপনি শুরু করবেন। আল্লাহ তৌফিক দান, বলেন আমিন। ওই মেয়েটা বিসমিল্লাহ, ওই মেয়েটা রাস্তা দিয়ে হেঁটে যায়, মাদ্রাসার মধ্য থেকে আওয়াজ শুনতে পায়। উস্তাদজি ছাত্রদের বলে, ও ছাত্ররা, তোমরা বিসমিল্লাহ বাদ দিবা না, বিসমিল্লাহ বলে কাজ শুরু করবা, পড়া শুরু করবা। একটা ছাত্র ডাক দিয়ে বলে, উস্তাদজি বিসমিল্লাহ বলে পড়া শুরু করলে ফায়দা কি হবে জানতে চাই। উস্তাদজি বলছে, বাবা শোনো, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি তোমার লেখাপড়ায় যদি তুমি শুরু করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্মৃতি শক্তি, ব্রেন শক্তি আল্লাহ বৃদ্ধি করে দিয়ে আল্লাহ তোমার মনের নেক আশা পুরা করে দেবে। আল্লাহু আকবার। এই কথাগুলো, যত কথা উস্তাদ আর ছাত্রের মধ্যে আলোচনা হচ্ছে, সব কথাগুলি ওই মেয়েটা রাস্তার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে সব তার দুই কান দিয়ে শ্রবণ করছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মেয়েটা তার কান দিয়ে শুধু শ্রবণ করেছে বাবা, তাই নয়, আশ্চর্যজনক ঘটনা মেয়েটা ঘটিয়ে দিয়েছে। মেয়েটা যখন নাকি স্কুলের মধ্যে চলে গেল, তার পড়া যখন শুরু করবে, মেয়েটা এখন তার পড়াটা শুরু করার জন্য যখন তার নিজের বইটা খুলতে শুরু করে দিল, এখন মেয়েটা তার উচ্চ আওয়াজে, তার জবান দিয়ে উচ্চ আওয়াজে পড়ে ফেলে দিল, বিসমিল্লাহির রহমানির রহিম। কি যে সুন্দর, আরো সুন্দর, কত সুন্দর আমার আল্লাহর নাম, ঠিক কিনা? এই জন্য তো কবি সুন্দর করে বললেন, তুমি রহমান, তুমি মেহেরবান। কে? জোরে বলেন, রহমান কে? রহিম কে? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে অবঝে না তপুষান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে দিও কাছে তুমি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে দিও কাছে তুমি। ঠাই দিয়ে প্রিয়তমা, ঠাই দিয়ে প্রিয়তমা চিরমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। লা ইলাহা ইল্লাল্লাহ। স্টেজে একটু গরম পানি দিলে ভালো হয় বাবা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যার কলিজায় যে আল্লাহর ভয়, জিকির করে নিরালয়। আহার নেদেরা ভালো লাগে না, আহার নেদেরা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, ভালো করে খেয়াল করে শুনুন। আল্লাহর বান্দি, হিন্দু পরিবারের হিন্দু মেয়েটা স্কুলের মধ্যে যে বই যখন খুলেছে পড়বে, জবানটার বন্ধ করে রাখে নাই, জবানের মধ্য দিয়ে বলে ফেলল বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। সহপাঠীরা যারা ছিল অবাক হয়ে গেল। তার ক্লাসের সহপাঠীরা, তার উস্তাদ, সে অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। এ মেয়ে তো মুসলমান নয়, এ তো নন মুসলিম, হিন্দু, অথচ মেয়েটা আজকে ব্যতিক্রম আওয়াজ দিল কেন? ইতিপূর্বে তো শুনি নাই। বিসমিল্লাহির রহমানির রহিম কেন পড়লাম? বিসমিল্লাহ তো তার নয়, এই বিসমিল্লাহ তো মুসলমানদের। সিরাজগঞ্জের বাবারা, আপনারা বলুন, বিসমিল্লাহ আমার আল্লাহর কোরআন, আমার আল্লাহর নাম কি শুধুমাত্র মুসলমানদের জন্য না সকলের জন্য? এ কোরআন সকলের নয় শুধু মুমিনের, এ কোরআন সকলের নয় শুধু মুমিনের, যারাই মানবে চলে ফল পাবে কোরআনের। জোরে বলেন ঠিক কিনা? দোস্তরে আমার, সহপাঠীরা চিন্তা করে, উস্তাদ তার চিন্তা করি, মেয়েটা তো হিন্দু, কোনদিন তার জবান দিয়ে বিসমিল্লাহর আওয়াজ শুনতে পাই নাই, আজকে কেন বিসমিল্লাহ বললাম? জানি না মেয়েটাকে পাগল হয়ে গেল কিনা, জিনে ভূতে ধরেছে কিনা। কিন্তু আমার ভাইরা, সব থেকে মজার কথা হলো, তার উস্তাদ তাকে কোনো ডিস্টার্ব করে নাই, সহপাঠীরা তাকে কোনো ডিস্টার্ব করে নাই, তাকে অফ করতে বলে নাই, চুপ থাকতে বলে নাই। মেয়েটা স্কুল শেষ করে যখন নাকি বেল বেজে গেল, ছুটির ঘন্টার বেল বেজে গেল, মেয়েটা যখন নাকি সে বাড়িতে রওনা করলো, মুসলমান ভাইরে আমার, যতদিন পর্যন্ত বাড়ি থেকে, স্কুল থেকে বাড়িতে আসলো, মেয়েটা বিসমিল্লাহর তাসবিহ আদায় করতে করতে, বিসমিল্লাহর তাসবিহ আদায় করতে করতে মেয়েটা বাড়িতে চলে আসলো। বাড়িতে আসবার পর মেয়েটা বড় ক্ষুধার্ত, তার পেটে বড় ক্ষুধা, এখন তাকে ভাত খেতে হবে। মেয়েটা তার মাকে বলল, মা গো, আমার পেটে ক্ষুধা, তুমি আমাকে খাবার দেওয়ার ব্যবস্থা করো। আমার ভাইয়েরা, আমি জানতে চাই আপনাদের কাছে, স্কুল কলেজ ছুটি হওয়ার পরে ছেলে মেয়েরা বড় ক্ষুধার্ত থাকে, তারা বাসায় এসে ভাত খেতে চায় কার কাছে? আরো জোরে, মার কাছে। বাবার কাছে কিন্তু খাবার চায় না, বাবার কাছে কিন্তু খেতে চায় না, মার কাছে খেতে চায়। মা যে কত মজার একটা জিনিস রে। ও আমার বাবারা, যার মা নাই ওই লোক সারা বোঝে না, ঠিক কিনা? মা যে কত মধুর, মা যে কত মধুর না। ও দুনিয়ার মানুষ শোনো, মা যে কত মধুর একটা নাম, মা নাম। এইটা মা যার নাই সে বোঝেছে, ছাড়া বোঝে না। এই জন্য কবি বলল, জানলা দরজা বন্ধ করো, বাইরে নজর দিও না, দিল নজরেই দেখতে পাইবা যদি করো সাধনা। নজর হইছে নজর বন্দি, হুশে হারাইলো বেহুশে, দাঁত থাকিতে দাঁতের কদর বুঝলো না রে মানুষে। পানির কদর মাছে বোঝে, ভাতের কদর কাঙ্গালে, মায়ের কদর বোঝে ছেলে মা জননী মরিলে। আমি নাদান বুঝিলাম না কি আছে মোর কপালে। এ বাবা, মার কদর ওই ছেলে ছাড়া বোঝে না। মা যে কি জিনিস, মা হারা সন্তান ছাড়া বোঝে না। আজকে তোমার মা আছে বাবা, তুমি মাকে মূল্যায়ন করতে শেখো নাই, মাকে তুমি কদর করো না, মার খোঁজ খবর নেও না। যেদিন মাই তোমার থাকবে না,